আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শ্বেতবামন ও সুপারনোভা নিয়ে। আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন আমরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আমরা নক্ষত্র দেখতে পাই। তেমনি আমাদের সূর্য একটি নক্ষত্র। সূর্যের দিকে তাকালে আমরা সূর্য থেকে অনবরত তাপ ও আলো পেয়ে থাকি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই তাপের উৎস কী? এই তাপ আমাদের কোথা থেকে আসে এবং আমরা এত আলোই বা কোথা থেকে পাই? এজন্য বিজ্ঞানীরা শুরু থেকে কালে কালে সেই একেবারে শুরুর দিক থেকে গবেষণা করতে করতে আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছে। এবং শুরুতে ধারণা করা হতো যে সূর্যে অত্যাধিক পরিমাণ কয়লা থাকার কারণে এই কয়লা জলে আমরা এই তাপ এবং আলো পেয়ে থাকি। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে গিয়া সূর্যের ভর মোতাবেক যে পরিমাণ কয়লা থাকার কথা তাতে বিশেষ করে কয়েকশো মিলিয়ন বছর বা কয়েক হাজার বছর আমাদের এই সূর্য এবং সৌরজগৎ টিকে থাকার কথা। কিন্তু দেখা গেছে না, তার থেকে আমরা যদি পৃথিবীর বয়স এবং আনুমানিক বয়স এবং নক্ষত্রের বয়স, মহাকাশের বয়স নিয়ে আমি এর আগে একটি ভিডিও বানাইছি, তখন আমরা দেখছি যে আমাদের এই মহাবিশ্বের বয়স প্রায় 20 বিলিয়ন বছর। তারপর আমাদের সৌরজগতের বয়স, তারপর পৃথিবীর বয়স হিসাব করলে দেখা গেছে এতদিনে আমাদের এই সৌরজগৎ ধ্বংস হয়ে যাওয়ার কথা যদি কয়লা পোড়াই আমরা এত পরিমাণ শক্তি এবং আলো পেয়ে থাকতাম। এখন বিষয় হচ্ছে, তাহলে আমাদের এই আলো এবং তাপের উৎস কী? এটা মূলত আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া ছাড়া আর কিছুই না। নিউক্লিয়ার বিক্রিয়া অর্ধায়ু বলতে একটা কথা আছে। প্রত্যেকটা আমাদের গবেষণা করে বিজ্ঞানীরা দেখছেন যে আমাদের সূর্যের ভিতরে মূলত মূল যে ফ্যাক্টর সেটা হচ্ছে ওখানে নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হচ্ছে বছরের পর বছর। কারণ আমাদের নিউক্লিয়ার বিক্রিয়াটা একটু সময় সাপেক্ষ এবং সূর্যে আমাদের সেই নিউক্লিয়ার বিক্রিয়াটাই সংঘটিত হচ্ছে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি শ্বেতবামন। এবং শ্বেতবামনটা কি বা সাদা তারকা, যদি আমরা বলি সাদা বামন হচ্ছে কি আমাদের ওই সমস্ত তারকা যেখানে আদৌ কোনো নিউক্লিয়ার বিক্রিয়া সম্ভব না, যেখানে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া হয় না। এই জন্য এরা করে কি এরা মূলত আস্তে আস্তে শীতল এবং সংকুচিত হতে থাকে। এবং এই প্রক্রিয়াটি হতে এদের এই যে সংকুচিত আস্তে আস্তে সংকুচিত হয় এবং শীতল হয়, এই প্রক্রিয়াটি চলতে থাকে প্রায় 200 মিলিয়ন বছর। এখন বিষয় হচ্ছে যে আমরা জানি যে কঠিন পদার্থরে আমরা যদি তাপ দেই, কঠিন পদার্থকে আমরা যদি চাপ দিয়া সংকুচিত করতে যাই, এটা একটা কষ্টসাধ্য ব্যাপার। তার কারণ হচ্ছে গিয়া কঠিন পদার্থের কক্ষপথে থাকে ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, যার কারণে একে অন্যের খোলকে এরা প্রবেশ করতে পারে না, বাধা দেয়। এখন উচ্চ চাপে আমরা যখন এই আমরা যদি এই কঠিন পদার্থের উচ্চ চাপ দেই, উচ্চ চাপ দেওয়ার ফলে কঠিন পদার্থ কি করে? কঠিন পদার্থ খোলকগুলো, ইলেকট্রন খোলকগুলো ভেঙে যায়, যার পরে আমাদের কঠিন পদার্থ বায়ু বা গ্যাসের মতো আচরণ শুরু করে। আমাদের যেই সূর্যের থেকে আমাদের 1.4 গুণ ভারী নিউক্লিয়াস বিশিষ্ট নক্ষত্রগুলোর যেই উচ্চ চাপে নিউক্লিয়াসগুলো ভেঙে যায়, মানে ইলেকট্রন খোলকগুলো ভেঙে যায় এবং এরা স্থায়ী হয় না। এরা কি থাকে? অস্থায়ী আকারে থাকে। স্থায়ী হওয়ার জন্য এরা উচ্চ চাপে একে অন্যের প্রতি একটা মহাকর্ষীয় বল প্রয়োগ করে,
যার কারণে আমাদের এই নক্ষত্রগুলো কিছু পরিমাণ ভর হারায়। আমি আবারও রিপিট করছি যে সূর্য থেকে 1.4 গুণ ভর বিশিষ্ট নিউক্লিয়াসগুলো তারা উচ্চ চাপে সংকুচিত হতে থাকে, বা এরা স্থায়ী হয় না। এই স্থায়ী হওয়ার জন্য উচ্চ চাপে সংকুচিত হতে থাকে। এই সংকুচিত হওয়ার পরে এদের অনেক ভর হ্রাস পায় এবং এরা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর যেই নতুন বস্তুটি তৈরি হয় সেইটার নাম হচ্ছে কি আমাদের সুপারনোভা। ধন্যবাদ সকলকে।